এক রাতের মিলনেই আপনি হতে পারেন গর্ভবতী, এই নিয়মটি মেনে চললে। এখনকার সময় অনেক দম্পতিই আছেন যারা দ্রুত গর্ভধারণ করতে চাইছেন, কিন্তু তারা বলছে সমস্ত ট্রাই করলাম, এমনকি ডাক্তারের পরামর্শ নিয়েছি। অনেকে আমার ভিডিওতেও কমেন্ট করছে যে আমরা সব তো ট্রাই করেছি, তারপরও আমরা দ্রুত গর্ভধারণ করতে পারছি না। এই নিয়ে আপনারা খুবই দুশ্চিন্তায় ভুগছেন যে পুরো মাসটা মেনে চললেন এবং অপেক্ষায় আছেন যে এবার হয়তো আপনাদের রিপোর্ট পজিটিভ আসতে চলেছে, তো মাসের শেষে গিয়ে দেখলেন রিপোর্ট নেগেটিভ, এমনকি আপনার মাসিক হয়ে গেছে। এই নিয়ে আপনারা খুবই দুশ্চিন্তায় ভুগছেন। এই নিয়ে মূলত আজকের ভিডিওটি, কিভাবে এক রাতের মিলনেই আপনি গর্ভবতী হতে পারেন। এছাড়াও বলবো গর্ভধারণের জন্য সব থেকে বেস্ট পজিশন কোনটি। এই ক্ষেত্রে আপনারা সব দম্পতিরা যেই ভুলটা করে থাকেন, এই কারণেই কিন্তু আপনাদের গর্ভধারণ হচ্ছে না। তাহলে চলুন ভুলগুলো আমরা আগে জেনে নিই, কারণ এগুলো তো আমাদের সংশোধন করতে হবে, তার জন্য এগুলো আমাদের জানা খুব জরুরি। ফার্স্ট যেই পয়েন্ট, সেটা হলো ফার্টাইল উইন্ডো বা উর্বর সময়ে মিলন না করা। আপনারা যেই সময় মিলন করার দরকার সেই সময় কিন্তু আপনারা মিলন করছেন না। আর দ্বিতীয়ত যেটা হলো যে আপনাদের মুড খুব খারাপ থাকে, কারণ এখন তো সব ব্যস্ততম লাইফস্টাইল, কারণ সবার মূল ভালো থাকছে না, মানসিক একটা চাপে থাকছেন ভীষণ, বিভিন্ন কারণে, কারো ফিনান্সিয়াল দিক থেকে বা কারো পারিবারিক দিক থেকে আপনারা চিন্তায় রয়েছেন। তো আপনারা যখন একটা ফ্যামিলির প্ল্যানিং করছেন, সেই সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে টেনশন মুক্ত হয়েই যেন আপনারা মিলন ঘটাতে পারেন, কারণ এইভাবে মিলন ঘটালে কিন্তু আপনার দ্রুত গর্ভধারণ হওয়া সম্ভব। এবার তৃতীয় যে পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো ওভুলেশন। আপনারা পুরো মাসটা জুড়েই কিন্তু আপনারা মেলামেশা করলেন, কিন্তু মেইন যেই সময় ওভুলেশনের যে 2-3 দিন আপনাদের মেলামেশা করা দরকার, সেই সময় হয়তো আপনারা কোথাও বাইরে বেড়াতে গেছেন বা বুঝতেই পারছেন না যে ওভুলেশনের ডেট কবে হয়েছে, যে আমরা বুঝতে পারছি না। এর আগেও আপনারা অনেকের আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আমরা ওভুলেশনের টাইমটাই ঠিক বুঝতে পারছি না ম্যাম, আমরা কি করে বুঝতে পারবো। তো এই বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে বেশ সহজ কয়েকটি টিক্স বলে দিচ্ছি, যে আপনারা খুব সহজেই বাইরে থেকেই বুঝতে পারবেন এই সময় আপনার ওভুলেশন ঘটেছে। এবার প্রত্যেকের মাসিক সাইকেল তো আমাদের আলাদা, কারো 28 দিনের, কারো 32 দিনের, বা কারো 30 দিনের, তিনটে, কারো এরও আগেও হয়ে যায়। তো আমি সব থেকে সহজভাবে যেটা 30 দিনের সেভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার পিরিয়ড হয়েছে 1 তারিখে, সেই 10 দিন এবং লাস্টের যেই 10 দিন, পুরোপুরি এই দুটো 10 দিন 20 দিন বাদ দিয়ে মাঝের যেই সময়টা, আমাদের এই সময় কিন্তু ওভুলেশন হবে। এই সময়টা আমাদের বোঝার সুবিধার্থে অবশ্যই আপনারা ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারেন, তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন এই সময় আমাদের কি প্রবলেমগুলো, মানে কি চেঞ্জেসগুলো আসে। প্রবলেম না, আমাদের যে পরিবর্তনগুলো আসে, সেটা হলো স্কিনটা অনেকটাই মনে হয় উজ্জ্বল, একটা গ্লো করবে, এটা আপনারা বুঝতে পারবেন। আর নিচে থেকেই পার্টনারের কাছে গিয়ে বলতে ইচ্ছা করবে যে আপনার মিলন করতে ইচ্ছা করছে, এই সিমটমগুলো আপনি দেখতে পারবেন। আর যৌনাঙ্গে আপনি আঙুল ঢোকালেই বুঝতে পারবেন একটু পিছলে এবং পাতলা বা আঠালো সাব নিশ্চিত হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই আপনি ওভুলেশন কিট ইউজ করতে পারেন। যদি আপনি বুঝতে না পারেন যে আপনার ওভুলেশন হয়েছে, যেরকম আপনি প্রেডিমিসলে টেস্ট করেন, সেইভাবে কিন্তু আপনি এই টাইমেও কিন্তু ওভুলেশন কিট দিয়ে টেস্ট করতে পারেন। যদি দুটো দাগই গাঢ় আসে, সেক্ষেত্রে আপনার সেই সময় কিন্তু ওভুলেশন হয়েছে। আর ওভুলেশনের সময় আপনারা যেই ভুলগুলো করে থাকেন, পর্যাপ্ত পরিমাণে জল খান না। হয়তো আপনার সাংসারিক কাজ বা আপনি বাইরে কোথাও কাজে আছেন বা পার্টনারের থেকে কোথাও দূরে আছেন, একটা মানসিক চাপ রয়েছে, আপনি বুঝতে পারছেন না, তো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই মেলামেশার টাইমটা ওভুলেশনের সময়ই করতে হবে, আর সেই সময় পর্যাপ্ত জল খেতে হবে। মিনিমাম 1 থেকে 8 গ্লাস পর্যন্ত আপনাকে সারাদিনে জল খেতে হবে, কারণ জল খাওয়াটা বেশি হলে হরমোনের যে একটা ভারসাম্য, একটা ব্যালেন্স, সেটা বজায় থাকবে। বলে আপনি বুঝতে পারলেন, কারণ ওভুলেশনের সময় যে আপনার যে সাপটা নিশ্চিত হচ্ছে না, তার মধ্যে কিন্তু 90%ই থাকে জল। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা সব নারীরা বলে থাকেন, আমরা মিলন করছি, তারপরে পুরো সিমেন্ট আমাদের মনে হচ্ছে যেন বাইরে বেরিয়ে আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু দুটো কারণে হতে পারে। তো প্রথমে আমি এই কারণটা একটা বলি, যে আপনার হাজব্যান্ডের হয়তো যে লিকুইড, সেটা হয়তো খুবই তরল, আপনার জলেতে প্রবেশ করছে, কিন্তু 10 মিনিট পর আপনি দেখছেন সেটা তরল আকারে বেরিয়ে আসছে। এবার এত হাজার হাজার শুক্রের মধ্যে একটি মাত্র কিন্তু আপনার ডিম্বাণুকে নিশ্চিত করতে পারবে বা গর্ভধারণ সম্ভব হবে। বাদবাকি কিন্তু দুর্গম স্থানেই মারা যায়, বা পরের দিন পেটিকোট বা প্যান্টির মধ্যে কিন্তু আমরা এটা লক্ষ্য করতে পারবো। এতে ভয়ের কিন্তু কোনো কারণ নেই। যদি আপনি ওভুলেশনের সময় মেলামেশা করেন, সেই ক্ষেত্রে যদি আপনার তরল আকারে বেরিয়ে আসে, তাও কিন্তু গর্ভধারণ সম্ভব। দ্বিতীয়ত হলো শারীরিক মিলন চলাকালীন কিন্তু মহিলার শরীর থেকেও বা মহিলার ভ্যাজাইনা দিয়েও কিন্তু একটা তরল নিশ্চিত হয়। এতে কিন্তু ভয়ের কোনো কারণ, এটা কিন্তু খুব ভালো একটা দিক। এটা আপনার পার্টনারকে আরও মিলনের জন্য আরও ভালো লাগবে। সে বলবে যে হয়তো আপনার এই নিশ্চিত হওয়ার কারণেই কিন্তু আরও আপনাদের মিলন ঘটাতে ভালো লাগছে। এতে কিন্তু গর্ভধারণ হওয়া আরও দ্রুত সম্ভব। আপনারা একদমই ভয় পাবেন না, আপনারা নিশ্চিত হবেন না যে আপনাদের এই জলটা নিশ্চিত হওয়ার কারণে আপনি গর্ভধারণ করতে পারবেন না।
এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব যে এই কারণটা হলে কিন্তু আপনি গর্ভধারণ করতে পারবেন না, তাহলে পয়েন্টটা কি, তাহলে চলুন জেনে নিই। যদি আপনারা মিলন ঘটার সঙ্গে সঙ্গেই দেখছেন যে তরল আকারে বেরিয়ে আসছে, বীর্যটা একদমই বাইরে বেরিয়ে আসছে, অনেকের তো 10 মিনিট পর বা কিছুক্ষণ সময়ের পর বেরিয়ে আসে, সেটা না হয়ে আপনার মিলন ঘটানোর সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে, এটা হলে কিন্তু আপনার বেশ ভাবার একটা ব্যাপার। সেটা ক্ষেত্রে কিন্তু আপনার কী কী করতে হবে সেগুলো আপনার জানতে হবে। যে মিলনের পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি একদম আপনার বেড থেকে উঠবেন না, বিছানা থেকে গিয়ে আবার ফ্রেশ হতে চলে যাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করে যেতে হবে, কিছুক্ষণ শুয়ে থাকতে হবে, কমপক্ষে 20 থেকে 30 মিনিট। কেন কি, কারণ এই শুয়ে থাকলে কিন্তু আপনার সার্ভিক্সে যেই ছোট্ট ছিদ্র দিয়েই কিন্তু খুব সহজেই জরায়ুতে প্রবেশ করবে এবং দ্রুত গর্ভধারণ আপনি করতে পারবেন। এছাড়াও আপনি 10 মিনিট পর্যন্ত শুয়ে থাকতে পারেন যদি আপনার হাজব্যান্ডের অ্যানালাইসিস রিপোর্ট ভালো হয়। সেক্ষেত্রে আপনি অল্প কিছুক্ষণ শুয়ে থাকলেন, তারপরে আপনি ফ্রেশ হতে চলে গেলেন। কিন্তু অবশ্যই যাদের তরল আকারে বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই কমপক্ষে 20 থেকে 30 মিনিট একইভাবেই শুয়ে থাকার চেষ্টা করবেন। নেক্সট এবার আমরা যেটা জেনে নেব জ্বরের পজিশন। এবার আমরা জেনে নিই জ্বরের পজিশন। অনেক সময় কিন্তু জ্বরের পজিশন ঠিক না থাকার কারণেও কিন্তু গর্ভধারণ হওয়া সম্ভব না। আর যেটা করতে হবে, অবশ্যই ইউএসজি রিপোর্ট করাতে হবে। রিপোর্টে যদি ইন্টিফার্টিল লেখা থাকে তাহলে অবশ্যই আপনার গর্ভধারণ হওয়া সম্ভব। আর যদি রেট্রোফিল্যাক্স লেখা থাকে তাহলে কিন্তু আপনার জরায়ুতে প্রবলেম রয়েছে। সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ আপনি একটা ভালো গাইনোকোলজিস্ট দেখিয়ে দ্রুত চিকিৎসা নিন, কারণ আপনার দ্রুত গর্ভধারণ এই কারণেও কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। এছাড়াও আপনারা একটা বিশেষ ভুল করে থাকেন যে আপনি শুয়ে থাকার 10 মিনিট পরই আপনি টয়লেটে চলে যাচ্ছেন বা ফ্রেশ হতে চলে যাচ্ছেন। সেটা কিন্তু একদমই করবেন না। আপনাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আপনারা যখন সহবাস করবেন বা মিলন করার কমপক্ষে কিছুক্ষণ আগে আপনারা টয়লেটে যান বা প্রস্রাবটা করে নিন। এতে আপনাদের কি ভালো হবে, ভালো একটা দিক তো অবশ্যই আছে। কারণ যদি আপনি এরকম পেশাব চেপে রাখেন বা টয়লেটে না যান, কমপক্ষে তো আপনি মেলামেশা 30 মিনিটের মধ্যে আপনি টয়লেট পাস করতে যেতে পারবেন না। আপনি সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন বা দৌড়ে চলে গেলেন, এটা কিন্তু একদমই আপনি করবেন না। আগে করে আসলে দুজনেই আপনারা এই মিলনের সময়টা দুজনেই আপনারা উপভোগ করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু দ্রুত গর্ভধারণ হওয়া সম্ভব। আপনি যদি এই ইউরিনটা অনেকক্ষণ ধরে চেপে রাখেন, সেটা আপনার বিশাল যে সমস্যা, যেটা আপনার মেলামেশা করার সময় যে আপনি চেপে রাখলেন অনেকক্ষণ ধরে, যেহেতু 30 মিনিট আপনি ইউরিন পাস করতে পারবেন না, এটি কিন্তু একটা চাপের ফলে মূত্রথলি থেকে সেটা জরায়ুতে গিয়ে আপনার কিন্তু একটা বড় ইনফেকশনের আকার নিতে পারে। এটা কিন্তু গর্ভধারণের থেকেও একটা ভয়াবহ একটা প্রবলেম দেখা দিতে পারে। এবার আমরা জেনে নেব জরায়ুর ড্রাইনেস বা শুষ্কতা, এই কারণে আমাদের কি প্রবলেম হতে পারে। তাহলে চলুন এবার জেনে নিই। জরায়ুর ড্রাইনেস থাকলে কি হবে, মিলন করার নারীদের একটা ইচ্ছা শক্তি তো থাকবেই না, অপর কি পার্টনারের একটা জ্বালা জ্বালা একটা ভাব হবে। দুজনের মধ্যেই কিন্তু একটা মিলনের ইচ্ছা না থাকার কারণে গর্ভধারণ হওয়া সম্ভব হবে না। এছাড়াও একটা বিরাট সমস্যা, সেটা হলো এতে শুষ্ক ভাব এবং ড্রাইনেস। এই কারণে যেন বিশাল একটা প্রবলেমের মধ্যে পড়তে পারেন নারী পুরুষ উভয়ে। কারণ কি, ড্রাইনেস থাকার কারণে একটা জ্বালা জ্বালা ভাব, মিলনের সময় কিন্তু উভয়েরই একটা জ্বালা জ্বালা একটা ভাব, এতে কিন্তু দুজনের মধ্যেই যে মিলন করার একটা ইচ্ছা পুরোপুরি সেটা চলে যায়। এই কারণেও কিন্তু আপনার গর্ভধারণ না হতে পারে। সেটাই আপনার যৌনি পথে পিচ্ছিল করার জন্য আপনি কয়েকটি জিনিস ইউজ করতে পারেন। বাজারে বা মার্কেটে পাওয়া জিনিস না ইউজ করে আপনি ঘরের কয়েকটি জিনিস আমি বলে দিচ্ছি, সেগুলো আপনি ইউজ করতে পারেন। নারকেল তেল, একদম নর্মাল যে কোকোনাট অয়েল পাওয়া যায় আপনারা সেটা ইউজ করতে পারেন, বা অ্যালোভেরা জেল একটা স্প্রে বোতলে নিলেন এবং খুব সুন্দরভাবে মিলনের আগে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। যৌনিপথটা পিচ্ছিল থাকবে এবং উভয়েরই মিলন করার জন্য একটা তীব্র ইচ্ছা প্রকাশ পাবে এবং দ্রুত গর্ভধারণ হওয়ার সম্ভাবনা। এছাড়াও যদি এমএইচ লেভেল কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাজাইনার শুষ্ক ভাব থাকে এবং ডিম্বাণু পরিপক্ক হতে পারে না। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দ্রুত আমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করিয়ে আমাদের চিকিৎসা নিতে হবে, কারণ গর্ভধারণ হওয়া সম্ভব না। আমরা তো পুরো ব্যাপারটা জানলাম যে কিভাবে কি করলে আমাদের দ্রুত গর্ভধারণ হওয়া সম্ভব। এবার আমাদের জেনে নিতে হবে যে বেস্ট পজিশন কোনটি, কোন পজিশনে মিলন ঘটালে দ্রুত গর্ভধারণ হওয়া সম্ভব। অবশ্যই ওয়াইফ থাকবে নিচে এবং হাজব্যান্ড তার উপরে থাকলে, এইভাবে মিলন ঘটালেই কিন্তু দ্রুত গর্ভধারণ হওয়া সম্ভব। আর এইরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি ক্লিক করে ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারেন। আজকের মতন এইটুকুনি। শুভ